আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির পর্ব 4 নিয়ে আমরা আলোচনা করব। পর্ব 4-এ আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই। পৃষ্ঠা হচ্ছে 29। তো দুতরফা দাখিলা পদ্ধতিতে যে সমস্ত হিসাবের বই রাখা হয় সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে সমস্ত ঘটনা সংঘটিত হয় সেগুলি থেকে আমরা আগে লেনদেনগুলি চিহ্নিতকরণ করে এই সমস্ত লেনদেনগুলি একটা হিসাবের বইতে কিন্তু লিপিবদ্ধ করতে হয়। তো সর্বপ্রথম যে হিসাবের বইতে লেনদেনগুলি লিপিবদ্ধ করতে হয় তাকে বলা হচ্ছে কি জাবেদা। এই জন্য এটাকে বলা হয় যে প্রাথমিক হিসাবের বই। তারপর জাবেদা থেকে লেনদেনগুলিতে হিসাবের যে স্থায়ী পদ্ধতি যেটা আছে খতিয়ান, অর্থাৎ লেনদেনগুলিকে হিসাবে পাকা বইয়ে বা খতিয়ানে লিপিবদ্ধ করতে হয়। তো আমরা দেখি জাবেদা কাকে বলে। কোনো একটা প্রতিষ্ঠানে লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে এগুলিকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করতে হয় সেটাকে বলা হচ্ছে জাবেদা। আমি আবার বলছি, একটা প্রতিষ্ঠানের লেনদেনগুলি সংঘটিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হচ্ছে জাবেদা। তো জাবেদায় যে সমস্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় এই সমস্ত লেনদেনগুলি থেকে কিন্তু আমরা হিসাবগুলি আলাদা করব। যেমন জাবেদার মধ্যে আমরা কোনো একটা লেনদেন দিলাম যে বেতন প্রদান করা হলো, বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। খতিয়ানে আমরা কি করব, এই প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু হিসাব করতে হবে। বেতনের জন্য একটা আলাদা হিসাব, নগদের জন্য একটা আলাদা হিসাব। এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক ধরনের লেনদেন সংঘটিত হয়। এই সবগুলির জন্য আমাদেরকে খতিয়ানে কি করতে হবে, আলাদা আলাদা হিসাব আমাদের রাখতে হবে। তো জাবেদায় লিপিবদ্ধ যে লেনদেনগুলি আছে এগুলি যখন আমরা আলাদা আলাদা ভাবে হিসাবের যে চূড়ান্ত যে পাকা বই সেখানে যখন আমরা আলাদা আলাদা ভাবে লেনদেনগুলি শ্রেণীবিন্যাস করে যখন আমরা লিপিবদ্ধ করব এবং একটা নির্দিষ্ট শিরোনাম দিয়ে, এবং তখন আমরা এটাকে বলবো, এবং এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট বিবরণী থাকবে, নির্দিষ্ট ছক থাকবে। এই ছক অনুযায়ী যখন আমরা লিপিবদ্ধ করব তখন তাকে বলা হবে খতিয়ান। তাহলে আমি আবার সংজ্ঞাটা বলছি, দেখো যে জাবেদায় যে সমস্ত লেনদেন আমরা লিপিবদ্ধ করি এই লেনদেনগুলিকে শ্রেণীবিন্যাস করে আলাদা আলাদা ভাবে যখন আমরা একটা নির্দিষ্ট ছকের মাধ্যমে লিপিবদ্ধ করব তখন আমরা এটাকে বলবো খতিয়ান। খতিয়ানে সাধারণত দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়, এটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। একটা কি, একটা দেখো যে পি ছক, আর একটা হচ্ছে কি চলমান জের ছক। তাহলে এই দুইটা ছকের মাধ্যমে আমরা খতিয়ানে আলাদা আলাদা ভাবে হিসাবগুলি লিপিবদ্ধ করে থাকি। এতে কি হয়, এতে প্রত্যেকটা লেনদেনের যে নির্দিষ্ট উদ্বৃত্ত বা জের সেটা আমরা নির্ণয় করতে আমরা পারি। যে নগদান হিসাবের বছর শেষে কত টাকা জের বা উদ্বৃত্ত আছে, বা যে কোনো হিসাবে, এটা বেতন হোক, মূলধন হোক, ভাড়া হোক, আসবাবপত্র হোক, প্রত্যেকটা লেনদেনের বা হিসাবের যে আলাদা বিবরণী বা ছক করে আমরা কিন্তু এটা জের নির্ণয় করতে পারবো। এজন্য এটাকে বলা হয় যে হিসাবের পাকা বই বলা হয়। হিসাবের পাকা বই বলা হয় খতিয়ানকে। হিসাবের পাকা বই। আর জাবেদাকে আমরা বলবো কি, হিসাবের প্রাথমিক বই। হিসাবের প্রাথমিক বই। আচ্ছা, জাবেদার অধীনে যে সমস্ত হিসাবের বইগুলি রাখা হয় সেগুলি হচ্ছে, আমরা একটা একটা করে দেখি যে জাবেদাতে যে হিসাবের বইগুলি রক্ষিত হয় সেগুলি একটা আমরা বলতে পারি। প্রথম হচ্ছে কি, ক্রয় জাবেদা। এক নাম্বার আমরা বলতে পারি এটা হচ্ছে কি, ক্রয় জাবেদা।
একটা প্রতিষ্ঠান বাকিতে বা ধারে যে সমস্ত পণ্য ক্রয় করে সমস্ত যে হিসাবগুলি এগুলি কিন্তু সে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে। ধারে বা বাকিতে যত ধরনের লেনদেন হয় এগুলি সে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে। ধরো যে কারো কাছ থেকে বাকিতে কোনো একটা প্রতিষ্ঠান থেকে যে ধারে বা বাকিতে পণ্য ক্রয় করা হলো, তখন সেটা সে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করবে। তারপর 2 নম্বর হিসাবের বই হচ্ছে কি বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদায় সে বাকিতে যদি কারো কাছে কোনো পণ্য বিক্রয় করে থাকে বা ধারে বা বাকিতে কোনো পণ্য বিক্রয় করে সেটা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করবে। 3 নম্বর দেখো যে ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদাতে সে পণ্য ক্রয় করছিল, কোনো কারণে যদি সে পণ্যটা আবার ফেরত দিয়ে দেয় তখন সে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করবে। অর্থাৎ ধারে ক্রয়কৃত পণ্য যদি কোনো কারণে ফেরত দিতে হয় তখন সেটা যে জাবেদা লিপিবদ্ধ করা হয় সেটা হবে ক্রয় জাবেদা। 4 নম্বর দেখো যে বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদায় প্রতিষ্ঠান পণ্য বিক্রি করেছিল ধারে, এখন যদি যার কাছে বিক্রি করছিল সে যদি কোনো কারণে পণ্যটা ফেরত দিয়ে দেয় তাহলে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে কি বিক্রয় ফেরত জাবেদা। তারপর আছে নগদ প্রাপ্তি জাবেদা, আর একটা হচ্ছে কি নগদ প্রদান জাবেদা। প্রতিষ্ঠান নগদে যত টাকা পাই মাল বা পণ্য বিক্রি করার বিনিময়ে প্রতিষ্ঠান বা বিভিন্ন যে সম্পদ হইতে পারে বিনিময়ে এগুলি বিক্রি করে প্রতিষ্ঠান যে টাকাটা পায় বা অন্য কোনোভাবে যদি কোনো অর্থ প্রতিষ্ঠান গ্রহণ করে নগদ অর্থ, তখন কিন্তু সেটা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আচ্ছা দেখো সর্বশেষ হচ্ছে কি নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা প্রতিষ্ঠান বিভিন্ন কারণে বিভিন্ন পণ্য বা সম্পদ এগুলি ক্রয় করতে হয়, তখন পণ্য ক্রয় বা কোনো সম্পদ ক্রয় করলে কি করতে হয় তাকে নগদ টাকা কিন্তু প্রদান করতে দিতে হয় যার কাছ থেকে সে পণ্যটা ক্রয় করলো বা সম্পদটা ক্রয় করলো। তখন প্রতিষ্ঠান নগদ প্রদান জাবেদাতে এই সমস্ত লেনদেনগুলি সে লিখে রাখবে। সর্বশেষ দেখো যে প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা যে সমস্ত লেনদেনগুলি ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা বা ক্রয় ফেরত বিক্রয় ফেরত নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয় না, সেই সমস্ত লেনদেনগুলি প্রতিষ্ঠান প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করে রাখে। আশা করি যে তোমরা টপিকটা বুঝতে পেরেছো। তাহলে দেখো দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বইকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি জাবেদা যেটাকে বলা হিসাবের প্রাথমিক বই, আর একটা হচ্ছে খতিয়ান যেটাকে বলা হিসাবের পাকা বই। তো জাবেদা হচ্ছে কোনো একটা লেনদেন সংগৃহীত সাথে সর্বপ্রথম যে বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লেখা হয় যেটা বলা হচ্ছে জাবেদা। আর জাবেদার অধীনে যে সমস্ত বইগুলি রাখা হয় সেগুলো হচ্ছে যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান এবং প্রকৃত জাবেদা। এগুলি তোমাদের এমসিকিউ প্লাস সংক্ষিপ্তের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর খতিয়ান হয়তো পরীক্ষায় আসতে পারে যে খতিয়ান কাকে বলে, কাজে তোমরা এই সংজ্ঞাগুলি ভালোভাবে শিখবে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য এই সমস্ত যে টপিক এটা তোমরা কিন্তু ভালোভাবে পড়তে হবে। আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ করছি।